একজন নায়িকা হতে যে বিষয়গুলোর প্রয়োজন হয় তার সবই আছে তার মধ্যে। রয়েছে দোহারা গড়নের ছিপছিপে শরীর, ডাগর ডাগর চোখের নজর কাড়া চাহনি আর মুখায়বে কামাতুর মাদকতা। সবই আছে চিত্রনায়িকা আঁচলের মাঝে। পুরো নাম হাসনা হেনা আঁখি, তবে সবিজে আঁচল নামেই পরিচিত তিনি। নায়িকা সুলভ সব থাকলেও কেরিয়ারের মাঝামাঝি সময়ে থমকে গিয়েছিলেন এ নায়িকা। বেশ খারাপ সময়ে কাটাতে হয়েছে তাকে, তবে হাল ছাড়েননি। খারাপ সময়ে অনেকে অনেক কথা বললেও কোনো কথা কানে না তুলে নিজের মতো করেই সময় কাটিয়েছেন আর অপেক্ষায় থেকেছেন ভালো সময়ের। কারণ আঁচল বিশ্বাস করেন খারাপ সময়ের পর অবশ্যই ভালো সময় আসে। মজার কথা হচ্ছে ফিল্মি ক্যারিয়ারের শুরুতে এসেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তার অভিনীত প্রথম ছবি ভুল আমেরিকার ডালাস শহরে একটি ফিল্ম উৎসবেও দেখানো হয়। অভিনয়ের জন্য দেশ বিদেশে প্রশংসিত হয় আঁচল। এখন পর্যন্ত সাকিব খান, বাপ্পি, ইমন সহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন। অল্প সময়ে কুড়িয়েছেন জনপ্রিয়তা, তবে হুট করে ছবিতে কম উপস্থিত লক্ষ্য করা যায় তাকে। অভিনয় ছেড়ে গ্রামে চলে যাওয়ার গুজব ওঠে আঁচলের বেলায়, যে গুজব উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছিলেন হাতে কাজ কম থাকায় কিছুদিন নিজের মতো করে সময় কাটাতেই গ্রামের বাড়ি গিয়েছিলেন। তবে দর্শকপ্রিয়তা থাকলেও ছবিতে তার উপস্থিতি কম কেন জানতে চাইলে এ তারকা বলেন, এখন আর পেশাদার প্রযোজক চলচ্চিত্র শিল্পে খুঁজে পাওয়া যায় না, তাই ছবির সংখ্যাও কমিয়ে দিয়েছি। ভালো গল্প ও বাজেট ছাড়া কাজ করতে ইচ্ছে করে না। কিছুদিন নতুন নায়কদের সঙ্গে কাজ করবেন না বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু কেন জানতে চাইলে তিনি বলেন, চলচ্চিত্রের অবস্থা এখন এমনই দুর্বল, প্রযোজকরা লগ্নিকৃত অর্থ তুলতে হিমশিম খায়। এমন পরিস্থিতিতে নতুন নায়কদের সঙ্গে কাজ করাটা বেশ কঠিন। বর্তমানে আঁচল শেষ করেছেন তারেক শিকদারের দাগ শুটিং। প্রথমবারের মতো অভিনেতা ডিপজলের বিপরীতে 1 কোটি টাকা নামের ছবিতেও অভিনয় করেছেন। চলচ্চিত্রের রাজু আহমেদের ভুল ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন আঁচল। এরপর তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে বেইলি রোড, স্বপ্ন যে তুই, জটিল প্রেম, কিস্তিমাত, কি প্রেম দেখাইলা, ফাঁদ, আড়াল ইত্যাদি। আজ তার অভিনীত হিমেল আশরাফের পরিচালনায় সুলতানা বিবিয়ানা ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী এ তারকা। এই ছবিতে ভিন্ন এক আঁচলকে দেখতে পাবেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, একেবারে মৌলিক একটি গল্পের ছবি সুলতানা বিবিয়ানা। নির্মাণেও বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন হিমেল আশরাফ। গানগুলোর কথাও চমৎকার, সেই সঙ্গে গানের দৃশ্যায়নও দারুণ কিছু জায়গায় শুটিং করা হয়েছে। ছবিটির বারবার মুক্তির তারিখ ঠিক করা হলেও পিছিয়ে যাওয়ায় বেশ আলোচনায় আছে এখন। ছবিটি দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করবে বলে আমার বিশ্বাস। 2016 সালটা আঁচলের ভালো না গেলেও 2017 সালটা আঁচলের বৃহস্পতি তুঙ্গে উঠবে বলেই মনে করা হচ্ছে, কারণ এবছর তার অভিনীত কয়েকটি ছবি মুক্তি পাবে। সুলতানা বিবিয়ানার মতো এবছর মুক্তির প্রতীক্ষায় থাকা দাগ ছবিটি নিয়েও বেশ প্রত্যাশা তার। চিত্রপাড়ার নিজের অবস্থান নিয়ে হতাশ নয় এ নায়িকা। তাই ঠান্ডা মাথায় নিজের পছন্দ মতো কাজ করে যাচ্ছেন। ভালো ছবি না পেলে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানালেন, দর্শকদের ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা তার আগেও ছিল, আগামীতেও অব্যাহত থাকবে।